অনেক সময় আসলে চোখে দেখছি না ঠিক মতো, কিন্তু রোগীরা আসলে সার্জারি করাতে মোটেও রাজি হন না। সেক্ষেত্রে আসলে কি করণীয়? হ্যাঁ, এটা অনেক পেশেন্ট আছে সার্জারি করতে চায় না, তো সেই ক্ষেত্রে আবার তাকেই বলতে হবে তাকে ডিসিপ্লিন ওয়ে লেজারের মাধ্যমে যায়, যেটা কোনো ওটিতে নিতে হয় না। সার্জারি না করেও আমরা 80% পেশেন্টকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারি, বা অপারেশন অ্যাভয়েড করে কিন্তু ছোট্ট একটা ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে তার চোখটাকে বাঁচাতে পারি বা সেভ করতে পারি, বা অ্যাডভান্স ডায়াবেটিক রেটিনার দিকে আমরা নিতে নাও পারি। তো সেই ক্ষেত্রে যদি আমরা লেজার করি, বা অনেক সময় যদি আমরা ছোট্ট একটা অ্যান্টিভিজিএফ ছোট্ট ইঞ্জেকশন, এটা কোনো অপারেশন না, 1 মিনিটের ব্যাপার, প্রিপারেশনটাই ড্র্যাপ দেওয়ায় দেখা যায় 5 মিনিট লাগে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো হয় আর্গন লেজার, অ্যান্টিভিজিএফ দিয়ে আমরা তাকে ভিট্রেক্টমি, যে বড় অপারেশন, ওইটা অ্যাভয়েড করতে পারি। তার সাথে সাথে তাকেও যে জিনিসগুলো কমিটমেন্টগুলো ঠিক রাখতে হবে, যেন আমি এভাবে দেখি। এবং তার সাথে দেখা যায় আপনাকে লেজার করার পরে যদি আমরা ছোট্ট একটু ইঞ্জেকশন বা ওই চশমা চেঞ্জ করে দেই, রোগী কিন্তু ভালো দেখে। চশমা চেঞ্জ করলাম, লেজার দিলাম, অপারেশন লাগলো না, আর 6 মাস পর পর তার HbA1c বা লিপিড প্রোফাইল এগুলো নিয়ে যদি আমাদের কাছে আসে, সে ভালো থাকে, আবার ফান্ডাসও যদি ভালো থাকে, তাহলে তো অপারেশন লাগবে না। তো ঘুরে ফিরে স্ক্রিনিংটা এবং তাকে ডিসিপ্লিন লাইফটা মেনটেন করলে আমাকে অপারেশন করতেই হবে না, রোগীও ভালো থাকবে। একবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেছে, আবার কি আগের অবস্থায় ফিরে আসা সম্ভব? হয়তো পেশেন্টকে আমি আর্গন লেজার দিলাম, কিন্তু এরপরে আরেকটা টার্ম আছে ফিলিন লেজার। তার মানে এই কথা অ্যান্সার কিন্তু পাওয়া গেল যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসা করলাম, সে কিন্তু সেফ না। সেফ তখনই থাকবে যখন সে স্ক্রিনিং বা ফলো আপটা মেনটেন করবে। কারণ সব জায়গায় কিন্তু আমরা লেজার দিই না, যেখানে যেখানে লিকেজ হয়েছে সেখানে লেজার দিচ্ছি। নর্মাল টিস্যু আমরা পোড়াই না, সোজা কথায়, যদিও লেজারে কোনো ব্যথা নাই। কিন্তু এই ফলো আপে দেখা গেল যে তার যে নর্মাল টিস্যু আজকে আছে, আজকের আপনার এই 20শে নভেম্বরে দেখলাম লেজার করলাম, 6 মাস পর বা 6 বছর পরে তার নাও থাকতে পারে। অন্য যে নর্মাল টিস্যু শুরু, সেখানেও আবার ব্লিডিং হতে পারে, যেহেতু ডায়াবেটিক সারা বছরের রোগ, এখানেও আমার হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি রোগীটা আজকে আমাকে লেজার করে সব ভালো, সে সৌদিতে চলে গেল, কাজ করলো, কিন্তু ওইখানে সে ভালো অবস্থায় আছে, খাচ্ছে, কিন্তু আর কোনো স্ক্রিনিং দেখাচ্ছে না, এই ফাঁকে তার নর্মাল টিস্যু কিন্তু আবার সেই আরেক জায়গায় হিট করবে। তো ওইটা যদি আনট্রিটেড থাকে, তাহলে কিন্তু আবার সেই তাকে লেজার দিতে হবে। তো সেটাকে আবার ফিলিন লেজার বলে, মানে একবার দিলেই যে আপনাকে হবে তা না, ফলো আপে থাকলে আরেকবার লাগতে পারে। সেটা অন্যায় কিছু না, কারণ নর্মাল টিস্যুতে আমি পোড়াচ্ছি না। চোখের একটা পুরো রেটিনা হচ্ছে একটা সমুদ্রের মতো, এক জায়গায় দিলাম আরেক জায়গায় হতেই পারে, আবার নাও হতে পারে, কিন্তু আপনাকে ফলো আপে না থাকলে বোঝা যাবে না, আবার চিকিৎসক আমরা নির্ধারণ করব। জি, ডায়াবেটিক রেটিনোপ্যাথির এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া।